তুই এখানে? আরে দোস্ত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই, মানে এটা ওয়ালাইকুম সালাম তুমি বলছো, এটা আসলে ঠিক না। হ্যাঁ, এটা হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে হবে। আচ্ছা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, এসব জ্ঞান ট্যান আমাকে দিতে হবে না। হ্যাঁ, তুই চুপ কর, তোর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা সব বাদ দাও, এখন তুমি এক কাজ করো, কি বলবা বলো, এখানে আসো, আসো। মানে আমাকে বল যে তুই এগুলো কি শুরু করেছিস? হ্যাঁ, মানে আমি তো কিছু বুঝছি না। ওই ধর, তোকে ডাকলে পাওয়া যায় না, তারপরে দেখি যে তুই প্রতিদিন মসজিদে যাচ্ছিস, 5 ওয়াক্ত নামাজ পড়ছিস। হ্যাঁ, তারপরে দাড়ি রেখে দিয়েছিস এ বয়সে, অল্প বয়সে, আবার ইসলামিক কথাবার্তা বলছিস। মানে কি হয়েছে তোর, আমাকে বলতো বুঝা। এ বয়সে মাত্র 20, এখন আমরা এনজয় করবো, এখন ঘুরে বেড়াবো। হ্যাঁ, এগুলো করার বয়স এখন, তুই এখন এগুলো কি করছিস? ফালতু কোথাকার। আর শুনলাম তুই নাকি বিয়ে তাও করতে যাচ্ছিস। তা আবার মাত্র 20 বছর বয়সে, এখন কেন বিয়ে করবি? বিয়ে করবি তোর বয়স হবে যখন 30 হবে, আর তখন তুই বিয়ে করবি। এত তাড়াতাড়ি কেন? এখন তো আমার দেখ, আমার 3-4টা গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ, তোর তো মানে গার্লফ্রেন্ডও নাই। গার্লফ্রেন্ড থাকলে তো হয়, গার্লফ্রেন্ড থাকবে এ বয়সে বিয়ে কেনে? তারপরে ধর যে তুই দাড়ি রাখছিস, দাড়িটা এখন আর একটু চলবে, বয়স যখন তোর 60-70 হবে তখন তুই দাড়িটা রেখে দিবি, তাই না? আর কি বলবো তোকে, মানে তোকে বলে কিছু হবে না। এই বয়স 50 হবে, তারপরের দিন নামাজ পড়বি। এখন কে নেই, এখন শুধু জুমার নামাজটা পড়বি, শুক্রবারেরটা, সেটাই পড়বি। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কে বলেছি এই অল্প বয়সে? আমি তখন থেকে কথা বলছি, তুই কিছুই বলছিস না, চুপ কেন? উত্তর দে আমার প্রশ্নের। তোমার বলা শেষ? আচ্ছা বল, হ্যাঁ শুনি কি বলছিস। শেষ তাই না? আর কিছু বলা বাকি আছে? এবার তাহলে আমি বলি, শোনো। আচ্ছা, তুমি যে বলছো যে বয়স যখন 60 হবে তারপরে আমি দাঁড়িয়ে রাখবো, তাই না? আর তারপরে বয়স 70 হলে নামাজ পড়বো, তারপর তখন শেষ বয়স তুমি তোমার কথা মতে, তো তখন আমি দাঁড়িয়ে রাখবো, তখন আমি নামাজ পড়বো। আচ্ছা, তুমি কি মানে এটা গ্যারেন্টি দিচ্ছ যে আমি 60-70 বছর পর্যন্ত বেঁচে থাকবো? না মানে তুমি জানো এটা নাকি যে আমি কয় বছর বাঁচবো? আরে তুই কয় বছর বাঁচবি সেটা আমি কীভাবে জানবো? এটা আল্লাহ জানে। আজীব ব্যাপার, তুমি জানো না তাহলে বলছে কেন এভাবে? হ্যাঁ, আচ্ছা তুমি এখন আমাকে লিখে দাও, এই যে খাতা কলম, এখানে তুমি লিখে দিবে আমাকে এই যে আমি এত বছর বাঁচবো। হ্যাঁ, এত বছর বাঁচবো, এবং এভাবে তুমি লেখা দিবে। এখন দাও, লেখে দাও, লিখে দিবে না? লিখে দাও, লিখে দাও তুমি এখন, এখানে তুমি এখন লিখে দিবে যে এত বছর আমি বাঁচবো। আমার কেন কথা পারে না মুখ থেকে? বলো, লিখতে পারবে না? তুমি বলতে পারছো তো লিখতে পারবে না? তুমি যে বললে একটু আগে, তুমি এখনই বললে যে 60 বছর পরে দাঁড়িয়ে রাখবো, 70 বছর পরে নামাজ পড়বো, 30 বছর পরে বিয়ে করবো, এগুলো তো বলছো তুমি। তা লেখা দাও, এত বছর বাঁচবো, লেখো, দাও লেখে দাও। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আপনারা একটু আগে যে দৃশ্যটি দেখলেন, এটা হচ্ছে আমাদের মানে বর্তমান সমাজের অবস্থা। অর্থাৎ বর্তমান সমাজে আমরা দেখতে পাই যে মানুষ বিভিন্ন ধরনের এই ধরনের কথাগুলো বলে। এই ধরনের কথাগুলো মানুষ বলে থাকে যে তোমার বয়স যখন 30 হবে তখন তুমি বিয়ে করবা, তোমার বয়স যখন 50 হবে তখন দাঁড়িয়ে রাখবা, বয়স 70 হবে তখন নামাজ পড়া শুরু করবা। আসলে এই ধরনের কথাগুলো তাকে যদি বলা হয় যে এই কথাগুলো যে তুমি বলছো, তো তুমি এইটার গ্যারেন্টি দাও যে আমি এত বছর বাঁচবো, সে কিন্তু আর দিতে পারবে না। কিন্তু সে ঠিকই বলছে, সে বলছে, কিন্তু সে তার গ্যারেন্টি দিতে পারবে না। তাহলে সে বলছে কেন? সে বলছে তার মানে তাকে এটা মানে সে বলতে চাচ্ছে যে তুমি তো এত বছর বাঁচবা, ঠিক আছে তুমি 60 বছর বাঁচবা, 50 বছর যখন বয়স হবে তখন দাড়িটা রেখে দেবো, তখন নামাজ পড়া শুরু করবো, যেহেতু তুমি 60 বছর বাঁচবা।
অর্থাৎ সে আগে থেকেই জানে যে আমি কত বছর বাঁচবো, তার কথার মধ্যে এটা প্রকাশ পাচ্ছে। এই ধরনের কথা আসলে আমাদের বলা উচিত না, তো বেশিরভাগ মানুষ এই ধরনের কথা বলছে। সেই জন্য আজকে সতর্কমূলক ভিডিওটা বানানো, যে আপনারা এভাবে বলবেন না যে 30 বছর বয়সে এটা করবা, তারপরে এটা করবা, আগে লেখাপড়া শেষ করবা, তারপর চাকরি করবা, তারপর বয়স 30-35 হবে, অর্থাৎ সে গ্যারেন্টি দিচ্ছে যে 30-35 বছর পর্যন্ত আমি বেঁচে থাকবো। তারপরে হচ্ছে যে তুমি বিয়ে করবা, বয়সে দাঁড়িয়ে রাখার প্রয়োজন নেই, বা তোমার বয়স যখন 50 পার হবে, 60-70 হবে, তখন দাঁড়িয়ে রাখবা, তখন নামাজ পড়বা। এই ধরনের কথাবার্তা। মূল ব্যাপারটা হচ্ছে যে আমাদের সমাজটা হয়ে গেছে ইসলাম বিরোধী। আমাদের সমাজটা ইসলাম বিরোধী হয়ে গেছে এখন। এখানে এগুলো কথা বলে কোনো লাভ নাই। আর যারা ভালোভাবে একটু ইসলাম মেনে চলার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেই দেখবেন বেশি ষড়যন্ত্র, বেশি উল্টাপাল্টা কথা। তো যাই হোক, আর আজকে কিছু কথা বলবো না। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও আসছে। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।